জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে নয়াপল্টনে জামাত সহ 8 দলের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার কাজ নিশ্চিত করা, সেই সাথে নভেম্বরেই গণভোট আয়োজন করা সহ 5টি দাবিতে জামায়াত ইসলাম সহ 7টি দল কিন্তু আজকে পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমাবেশের পূর্ব মুহূর্তে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন বেশ কিছুটা সময় আগে থেকেই, এবং যেহেতু 2টা বাজে এই সমাবেশ শুরু হবে, আমরা দেখছি যে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আপনারা একটু জানিয়ে রাখি যে মূলত এই সমাবেশের যে 5টি দাবি, সেই 5টি দাবি হলো যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি করতে হবে, সেই সাথে উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষেই আপনারা জানেন যে পিআর সিস্টেম দাবি নিয়ে অনেকদিন যাবৎ ইসলামিক দলগুলো কথা বলছে, সেই উভয় কক্ষেই পিআরের দাবি তারা করছেন। সেই সাথে তারা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি করছেন। ফ্যাসিস্ট সরকার বলতে তারা বুঝিয়েছেন আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যা, দুর্নীতির বিচারের দৃশ্যমান তারা চান নির্বাচনের আগে। সেই সাথে আওয়ামী লীগের সাথে যারা জোট ছিল 14 দল এবং জাতীয় পার্টি, তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিও তাদের এই সমাবেশ থেকে উঠে আসবে। মূলত এই 5টি দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে, এবং এই সমাবেশে যেই 7টি দল আসলে এখানে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য জামাতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যারা আমির রয়েছেন সকলেই কিন্তু এখানে উপস্থিত হবেন, এবং ঠিক 2টো বাজেই এই সমাবেশের সূচনা শুরু হবে। তারপরেই যারা আমির রয়েছেন তারা বক্তব্য দিবেন এবং তাদের যে মূল 5টি দাবি সেই দাবি উপস্থাপন করবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছে। সব মিলিয়ে পল্টন থেকে এই ছিল এই মুহূর্তে। জামাত সহ 8টি ইসলামিক দলের সবশেষ সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল।